মেহেদীগঞ্জের ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ঘরবাড়ি, রাস্তাঘাট লণ্ডভণ্ড, মাছ এবং ফসলের ব্যাপক ক্ষতি। বরিশালের মেহেদীগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবলীলায় অসংখ্য ঘরবাড়ি, রাস্তাঘাট লণ্ডভণ্ড হয়ে পড়েছে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়ে চরম ভোগান্তিতে পড়েছে দুর্যোগপূর্ণ এলাকার মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আলিমাবাদ, জাঙ্গালিয়া, দক্ষিণ উলানিয়া, গোবিন্দপুর, জয়নগর, চাঁদপুর এবং দড়িচর খাজুরিয়া ইউনিয়নে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুজাহিদুল ইসলাম বলেন, উপজেলায় ৩ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ১১ কিলোমিটার কাঁচা রাস্তা, ১০ কিলোমিটার পাকা রাস্তা, ১০টি ব্রিজ, কালভার্ট, ৪টি বাঁধ এবং একাধিক শিক্ষা প্রতিষ্ঠান সহ ১০ থেকে ১৫টি ধর্মীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে এবং সংযোগ তার ছিঁড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে জানিয়েছে, কয়েকশো হেক্টর জমির ফসল, বিশেষ করে সয়াবিন, পাট, মরিচ, কাঁচা তরকারি সহ অসংখ্য পুকুরের মাছ পানিতে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সরকারি হিসাবের চেয়েও আরও বেশি ক্ষতি হয়েছে দাবি দুর্গত এলাকাবাসীর। এ বিষয়ে মেহেদীগঞ্জ উপজেলায় নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে মেহেদীগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয় এবং ঘরবাড়ি, রাস্তাঘাটের অনেক ক্ষতি হয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় ভেঙে। ৩টা গাছ এই ঘরের উপরে পড়ে, কিছুই হারাইতে পারি নাই। এই ঘরের ভিতরে কোনো কিছুই নেওয়ার মতো কোনো শক্তি হয় নাই। এই অবস্থায় গাছ ভেঙে পড়ে যায় ঘরের উপরে। গাছ ছিল, যখন এই ঘরের উপরে পড়ে সাথে সাথে ঘর থেকে বাইরে হয়ে চলে যায়। আর একটু বৃষ্টি আয় ডাক্তার ডাক্তার বৃষ্টি আয় ইয়ামিন ভাড়াই লাভ হয় গেছে ছিল।